এটা নিশ্চয়ই আপনি মানবেন যে ফেব্রুয়ারি এলেই আমরা কেমন জানি সেই বাংলা ভাষা বাঙালি আবেগে ভেসে থাকি, আর ভেসে থাকতে হয়তো আমরা ভালোবাসি, ঠিক ওই সময়টার কথা বলছি না, ফেব্রুয়ারি। গর্ব করে 21-এর ডাকে সামিল হই বাঙালি বলে। আর আষাঢ়ে, কিন্তু আষাঢ়ে হঠাৎ করে কেন উঠছে বাঙালি আবেগ? কেন বাঙালি এই আবেগটাকে সামনে আনা হচ্ছে? প্রশ্নের সামনে হকচকিয়ে যাওয়ার কিচ্ছু নেই। তার কারণ হলো গতকাল মুখ্যমন্ত্রীর আশঙ্কায় মনে আসছে এমন সব প্রশ্ন। বাঙালিয়া নাকি হারাচ্ছে বাংলা? মুখ্যমন্ত্রীর বাংলার পরিচয় মুছে দেওয়ার গভীর চক্রান্ত দেখছেন। আর বিরোধীরা অবশ্য প্রশ্ন তুলছেন যে তাহলে কেন লোকসভা ভোটে কীর্তি আজাদ, ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহাদের মতো অবাঙালিদের প্রার্থী করেছেন মুখ্যমন্ত্রী? কেন অবাঙালিদের প্রার্থী করা হয়েছে? বঙ্গে যদি বাঙালি আজ বিপন্ন হয় তাহলে এর দায় কার? এই প্রশ্নের শাসক বিরোধী তরজা তুঙ্গে। অবাঙালিদের নিয়ে এসে রাজ্যে বসানো হচ্ছে, টাকার বিনিময়ে সাহায্য করছে পুলিশ ও প্রশাসনের একাংশ। সোমবার নবান্ন সভাঘরের বৈঠকে চমকে ওঠার মতো স্বীকারোক্তি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপরে তো স্টেটটার আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে, বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না। মনে রাখবেন, প্রত্যেকটা স্টেটের একটা ওন আইডেন্টিটি আছে, একটা সংস্কৃতি আছে, কিন্তু বাংলার আইডেন্টিটিটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত, আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি, অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না। ফুটপাত দখল, ভিন রাজ্যের অবাঙালিদের বসিয়ে দেওয়া, সব ক্ষেত্রেই নেতা প্রশাসনের আঁতাতের অভিযোগ এবং সেই অভিযোগে শিলমোহর। তাহলে কি এ বঙ্গে বাঙালি আবেগ, জাত্যাভিমান বিপন্ন? বিরোধীরা প্রশ্ন তুলছেন, বিষয়টি এতদিন নজরে থাকলেও আগে কেন সরব হননি মুখ্যমন্ত্রী? রাজ্য সরকারি পরিষেবা, চাকরি ও উচ্চশিক্ষায় ভিন রাজ্যের অবাঙালিদের দাপট বাড়ছে। বারবার বিরোধীরা অভিযোগ তুললেও এতদিন কেন কর্ণপাত করেনি প্রশাসন? প্রশ্ন উঠছে। মুখ্যমন্ত্রীর অভিযোগে সবটাই ভোট রাজনীতি দেখছেন বিরোধীরা। লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুর থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন অবাঙালি কীর্তি আজাদ। বাংলা আমি শিখ যাব, ছ মহিনা বুঝতে পারি, হ্যাঁ বলতে পারি না। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর বাঙালি আবেগ নিয়ে জেলায় তুঙ্গে চর্চা। ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা এর কারামন্ত্রণ কে নিয়ে এসছেন? এসব নাটক করে ভনিতা করে লাভ আছে? ক্রিকেট প্রেমী মানুষ, আমাদেরকে দলের পাশে দাঁড়াবে এইটা আশা নিয়ে এটা হয়েছিল। আমিও কোশ্চেন অ্যান্সার দিচ্ছি, আমার মাতৃভাষা বাংলা, তাতে কি বাংলা এখনো বলতেই পারে না কীর্তি আজাদ। না কে বলছে ভালো বাংলা বলে? কীর্তি আজাদ তো মনে প্রাণে বাঙালি, তিনি তো চিংড়ি মাছ খেতে ভালোবাসেন, তিনি বাংলা সংস্কৃতিকে শ্রদ্ধা করেন। অবাঙালি অধ্যুষিত এলাকা আসানসোলেও এই বিতর্ক আছড়ে পড়েছে। লক্ষণীয়, এখানেও বিহারী বাবু শত্রুঘ্ন সিনহা তৃণমূলের টিকিটে জয়ী হয়ে সাংসদ হয়েছেন। রাজ্যে বাঙালি অবাঙালি ভারসাম্য হারিয়ে যাওয়ার পেছনে অনুপ্রবেশকেই দায়ী করছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। কোটি কোটি মানুষ বাংলাদেশি রোহিঙ্গিয়া এখানে বসবাস করছে, তাদের জন্য রাত্রের আসবে, সকালে ভোটার কার্ড, প্যান কার্ড সব কার্ড হয়ে যাবে। ওনার ব্যথাটা কার জন্য স্পষ্টভাবে বলুন। ইললিগেলভাবে কেউ মানে কি, হয়তো কেউ হঠাৎ এসে পড়ে ফুটপাতের মাঝে হয়তো একটা তিরপল খাটিয়ে বসে গেলেন, হয়তো প্রথমে দোকান চালু করছে, তারপর আবার পিছন থেকে বাড়ি বানিয়ে নিচ্ছে, এটার এগেনস্ট উনি বলেছেন। তিনি পশ্চিমবঙ্গের সব থেকে উচ্চ পদে আছেন, তার মুখের কথাটাকে আমরা বিশ্বাস করছি যে তিনি এটা রিয়েলাইজ করেছেন, তিনি তার ভেতরের বিশ্বাস থেকে এই কথাটা বলছেন, সেটাই আমাদের বিশ্বাস। আগামী দিনে তার কাজে বলে না ফলে না পরিচয় দেখা যাবে, যে পরে ওনার কাজ থেকে সেটা বোঝা যাবে যে উনি যখন পরবর্তীকালে আবার টিকিটগুলো দেবেন বিতরণ করার সময়, তার জন্য এই কথা যেটা এখন যিনি অন ক্যামেরা বলছেন সেটা তার মনে থাকবে আশা করি। বহরমপুরে অধীর চৌধুরীর মতো হেভিওয়েট প্রার্থীকে হেলায় হারিয়ে সাংসদ হয়েছেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। যদিও ভোট প্রচারের প্রথম দিন থেকেই বহিরাগত বলে বিরোধীদের কটাক্ষ শুনতে হয়েছিল তাকে। এখন মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর নতুন করে সেই প্রশ্নটাই তুলে ধরছেন বিরোধীরা। মুর্শিদাবাদে ইউসুফ পাঠান তিনি এলেন, তা তিনি তো তার প্রথমে কথা খেলাপ করেছেন। এখানে কি তিনি কোনো বাঙালিকে দিতে পারতেন না, কিংবা কোনো স্থানীয় প্রার্থী দিতে পারতেন না? অবাঙালি বলে এত ঘৃণা কেন, কিসের জন্য? আর উনি যে আমদানি করলেন ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, এরা কি বাঙালি? এরা কি আমার পশ্চিমবঙ্গের মানুষ? এরকম ধরনের
ভ্রান্ত কথাবার্তা বলে আর একটা বিশৃঙ্খলার সৃষ্টি তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে। এমপি যে হয়েছে বহরমপুরের মমতা ব্যানার্জি দিদিমণিরই লোক, ওনাদের ভিতরে ভিতরে তো মিল থাকবেই। কলকাতা বা সন্নিহিত এলাকায় বেশি করে অন্যান্য রাজ্য থেকে আসা লোকেদের যে দৌরাত্ম্য, যে কি বলবো, সিন্ডিকেট রাজ, মাফিয়া রাজ, ওসবগুলো বোধহয় একটু আলাদা। লোকসভা ভোটে শহরাঞ্চলে ধাক্কা খাওয়ার পরেই বাঙালি অবাঙালি নিয়ে মুখ্যমন্ত্রী কেন সরব হলেন তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। অনেকের ধারণা ভিন রাজ্য থেকে আসা মানুষের ভিড় শহরাঞ্চলেই বেশি, বিধানসভা ভোটের আগে সেখানে বাঙালি আবেগ উস্কে দিয়ে ভোট কুড়োতে চায় তৃণমূল। কিন্তু সহাবস্থান এবং সহিষ্ণুতার চিরন্তন সংস্কৃতি বাঙালির রক্তে, ভোটের অঙ্ক কষতে গিয়ে তার কি হবে? প্রশ্ন তো থাকছেই। চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, কৌশিক ঘোষ, জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবর, খড়গপুরের শুট আউট। তৃণমূল পার্টি অফিসের পাশেই গুলি, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল গুলি। খড়গপুর মহকুমা হাসপাতালে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে ভর্তি করা হয়েছে, কিন্তু কি কারণে যুবককে গুলি করা হয়েছে সেই বিষয়টি এখনো সামনে আসেনি, পুলিশ তদন্ত করছে।